আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য একজন মায়ের বুক খালি কইরা সেই চাকরির থেকে আপনি টাকা ইনকাম করে আপনি আপনার ছেলে মেয়েরে কীভাবে খাওয়াইবেন? একটু কি বিবেকে সাড়া দেয় না? আর কত মারবেন মানুষ? আমার দেশ স্বাধীন নয় এই কথা বললে যদি আমি দেশবিদ্রোহী হই তাইলে আমি বারবার দেশবিদ্রোহী হতে চাই, কারণ স্বাধীন দেশের নিয়মকানুন এরকম হতে পারে না। কত শত শত মানুষের প্রাণ নিয়ে নিস, কোনো স্বাধীন দেশের বৈশিষ্ট্য এটা হইতে পারে না। কত হাজার হাজার শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায় রাজপথে ফালাই রাখছে, এটা কি স্বাধীন দেশের পরিচয়? ভাই, ছাত্রদের পক্ষে কথা বলতে কোনো দলের প্রয়োজন না, শুধু মনুষ্যত্ব আর বিবেক থাকলে সারে। কত মানুষরে অকারণে যে জেলে লইয়া যাইতে আছে, কোনো কারণ ছাড়াই জেলে নিতে আছে, এটা কি স্বাধীন দেশের পরিচয়? আপনি একটু মনুষ্যত্ব দিয়ে চিন্তা ভাবনা করবেন। যদি সত্যরে সত্য বলতে না পারেন দয়া করে চুপ থাকবেন। এখানে উল্টাপাল্টা কথা বললে দয়া করে বোকাচোদার পরিচয় দিবেন না। আর যারা মানুষ হয়ে মানুষ মারতেছে তারা মানুষ না, তারা হয়েছে মাররা হাইওয়ান। শুধু হাইওয়ান না, তারা এর উপরে জঘন্যতম যেটা আছে তারা হয়েছে এইটা। মানুষ হইয়া মানুষ কিভাবে মারে? একটা ভিডিওতে দেখলাম যে একটা ছেলেরে গুলি করছে মাথার মধ্যে, মনে হয় তার এদিক দিয়ে মাথা পুরা ফুটা হয়ে গেছে। এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? এটার জন্যই কি বাংলাদেশ স্বাধীন করছিল? আমি 1971 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু 2024 সালের গণহত্যা দেখছি। কিভাবে মানুষরে যে কারণে অকারণে মারতেছে, কত মানুষের প্রাণ নিয়ে নিস, কত মায়ের বুক খালি করে লাইস, কত মানুষরে অকারণে জেলে লইয়া যাইতাস, কোনো কারণ ছাড়াই গাড়িতে তুলতাস। এগুলা কি স্বাধীন দেশের পরিচয়? একটা ভিডিওতে দেখলাম কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরাঘুরি করতেছে, কিন্তু আমি জানতাম না ওই যেই ছেলেটা মারা গেছে এটা হচ্ছে আমার এলাকার একজন ভাই। কুমিল্লা জেলা চান্দিনা থানা এতবারপুর ইউনিয়নে তার বাড়ি, অথচ সে শহীদে ভাই মৃত্যুবরণ করছে। তার নাম হচ্ছে তাইম আহমেদ। তো সে হচ্ছে আমার এলাকার একজন মানুষ। কত মায়ের বুক খালি করে লাইছে। আর কত ভাই, আর কত মায়ের বুক খালি করলে এই দেশের স্বাধীনতা পাইব, ছাত্ররা তাদের ন্যায্য অধিকার পাইব? কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত মানুষ মারা গেছে। এগুলো আমার মুখের বানানো কথা না, বা কোনো কম্পিউটার গ্রাফিক্সের ডিজাইনের কথা না। প্রতিনিয়ত ফেসবুকে স্ক্রল করলে দেখতে আসি মৃত্যুর সংবাদ, কত মানুষ মারা যাইতে আছে। আমার মনে হয় না যে এই দেশ স্বাধীন হয়েছে, কারণ কোনো স্বাধীন দেশে এরকম ঘটনা হইতে পারে না যে মানুষের নির্মমভাবে হত্যা করতে আছে। কোনো দলের দিকে যাওয়ার দরকার নেই, একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন। আর দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে হাইওয়ান হয়েছে গিয়া পুলিশ আর গিয়া সেনাবাহিনীরা। যে কোনো কারণবশত তাগরে জেলে নিয়ে যাইতেছে, মারতেছে, ওপেনলি গুলি করতেছে। এগুলো দেখার কোনো মানুষ নাই। আর কত মানুষ মারা গেলে তারা যে শান্তি হইব, কত মায়ের বুক খালি করলে শান্তি হইব। হৃদয়টা পুরা মনে করেন যে কাইপা উঠছে, যে মানুষ হইয়া মানুষ কিভাবে মারে। একটু কি হাত কাঁপে না ভাই? একটু কি মনের মধ্যে দয়া মায়া না লাগে না যে মানুষ হইয়া কিভাবে মানুষ মারি আমরা? আসলে এগুলো তো মানুষ না, এগুলো হচ্ছে ফেরাউনের বংশধর। আর বাংলাদেশের বর্তমানে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটররা কই? আমরা নইলে ভাই বাংলাতে কথা বলি, আমাদের কন্টেন্ট বাইরের দেশে যাইব না। কিন্তু অনেক ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও করলে বাইরের কান্ট্রির মানুষরা দেখি, তারা কোথায় এখন? আপনারা ভাই ভিডিও করেন, ইংলিশে লেকচার দিয়ে ভিডিও করে পাবলিকের সামনে উপস্থাপন করেন, এগুলা এখন নাই। নাটক কম করো প্রিয় মানুষ, নাটকও বোঝে, আবেগও বোঝে, বাস্তবতাও বোঝে। কত মায়ের বুক খালি করছো, এগুলা কি মানুষ চোখে দেখে না? আমরা প্রবাসে থেকে এতটুকু হইতে যে দেখে সহ্য করতে পারি না, যারা দেশে আছে তাগর কি অবস্থা হইতে আছে? যদি সত্যকে সত্য বলতে না পারো, মিথ্যাকে মিথ্যা বলতে না পারো, তাইলে তুমি পুরুষ না, তাইলে তুমি কাপুরুষ।